প্রিয় দর্শক, আপনারা দেখছেন নকলা উপজেলার দনাকুশা পাশে যে বাঁশকান্দা যে গ্রামটি, আসলে এই গ্রামে সকালবেলায় রাশেদ মিয়া পিতা জমির উদ্দিন আসলেও সকালবেলা সকালবেলা সে মাছ মারতে গিয়ে নদীতে কিন্তু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে এলাকাবাসীর কাছ থেকে। আজ সকালে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘটার পর কিন্তু তাকে এলাকাবাসী সহ অনেকে খোঁজাখুঁজির পর কিন্তু তাকে তার লাশ কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না মৃতদেহটি। তারপরে ফায়ার সার্ভিসে একটি জামালপুর খবর দেওয়ার পর আসলে জামালপুর থেকে ফায়ার সার্ভিসে একটি টিম এসে সে উদ্ধার কার্যক্রম কিন্তু তারা চলমান রেখেছে। প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল এই উদ্ধার কার্যক্রম। এখন প্রায় 3টা 30 বাজে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই রাশেদ মিয়ার মৃতদেহটির কিন্তু এখনও ফায়ার সার্ভিসের ডুবুরির দল কিন্তু এখনও মানে তাকে পায়নি, তার কোনো সন্ধান পায়নি। উদ্ধার করতে কিন্তু তারা আসলে তৎপর আছে। তারা একের পর এক কিন্তু ডুবাচ্ছে। ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা জামালপুর থেকে আগত যে ফায়ার সার্ভিসের টিম, তাদের যে উদ্ধার অভিযান কিন্তু তারা অব্যাহত রেখেছে। প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই রাশেদ মিয়া পিতা জমির উদ্দিন, বয়স 24 বছর, আসলেও তার লাশ কিন্তু এখন পর্যন্ত কিন্তু ডুবুরি উদ্ধার করতে পারেনি। পাশাপাশি এলাকাবাসীও কিন্তু অনেক চেষ্টা করেছে, এখনও কিন্তু তার মৃতদেহটির সন্ধান পায়নি। আসলেও পানিতে কিছুটা স্রোত আছে। আজ সকালবেলা কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আজ 20 আগস্ট রোজ বৃহস্পতিবার সকালে কিন্তু এই রাশেদ মিয়া তার কয়েকজন সঙ্গীর সাথে কিন্তু রেগুলার এই মাছ ধরতে যায়। সেই মাছ ধরতে গিয়ে কিন্তু আজ সকালবেলা কিন্তু এই রাশেদ মিয়া নিখোঁজ হয়েছে বলে জানা গেছে এলাকাবাসীর পক্ষ থেকে। আসলেও এই রাশেদ মিয়ার কিন্তু আসলেও যে জামালপুর থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম কিন্তু অব্যাহত রেখেছে। তাদের চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে তার মৃতদেহটি আসলে উদ্ধার করার জন্য। আসলে এতক্ষণ যারা এই পানির নিচে আছে, অথচ মারাই গিয়েছে আমরা ধরে নিতে পারি, কারণ এতক্ষণ তো পানির নিচে জীবিত থাকার কথা না, যেটা আপনারাও বলতে পারেন। আসলে তার মৃতদেহটি শেষ পর্যন্ত মানে কখন উদ্ধার করে সেই আশায় কিন্তু আছে এলাকাবাসী। সেই আশায় এখানে অনেক শত শত কিন্তু জনগণ কিন্তু দাঁড়িয়ে আছে সেই রাশেদ মিয়ার মৃতদেহটি এর আশায় কিন্তু এলাকাবাসী সহ সকলে এখানে দাঁড়িয়ে আছে তার লাশ দেখার জন্য। এবং ডুবুরি দলের যে উদ্ধার তৎপরতা, তাদের এই যে উদ্ধার কার্যক্রম কিন্তু তারা চলমান রেখেছে, আমরা সেটাই জানতে পারলাম। এই জন্য আসলে যে নদীমাতৃক যে এলাকাগুলো আছে, খালবিল আছে, যারাই যেখানে নদীতে নামেন কিংবা মাছ মারতে যান, সকলেই সাবধানতা অবলম্বন করবেন। কারণ কখন একটা দুর্ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা কিন্তু শেষ নেই। আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সে পরিবারের জন্য বয়ে আনে, সেটা আমরা সকলেই জানি। এজন্যই আমরা যে কাজটাই করি, যখন যেটা করতে যাই, সেটার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করি। হ্যাঁ, ধন্যবাদ সকলকে খেলাঘর নকলার পক্ষ থেকে। ধন্যবাদ সকলকে। আর খেলাঘর নকলা পেজটি সকলেই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, পাশাপাশি সকলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। সেনাবাহিনীর লোক একটা এর নামাই দিলে নাম ছিলাম 2 ঘন্টা ছিল কাজ না মেসেজ দিছেন আমার মোবাইল দিয়ে পরে তোর আমার ধরিস বলে যে কাজ শুরু হইছে এডি স্যারকে বলে দিন
সেট নিয়ে আসেন এই গন্ডা ছাড় দাও ওই স্যার ছাড় দাও ব্যাগ বলবো ভাই ব্যাগ করতে নিচে মানে ইয়ে আছে যোগদান আছে বুঝছেন নদীর সাইডে বোঝা যাইতেছে আর সম্ভাবনা মাঝখানে ঢুকবে না নদীর সাইডে যেহেতু নদীর সাইডে মানে গাছ টাছ আছে এটা নদীর সাইড পুরোটা দেখা হয়েছে সাইড দেখা আসে গাছ লাগবে গ্লাস কি এর মধ্যে